Tambicola Professor Krishna Kirtan Brahmachari অনেক খুশি করে দিয়েছেন আমাদের সুপ্রচারে সম্বন্ধে। তিনি বলেছেন যে প্রভু আমরা শিব ভক্তরা বিদেশি ভক্তদের কাছ থেকে ভজন শুনতে চাই, ভজন শুনতে চান। আমি একটা ভজন গাইব।
একটা বাচ্চা হারিয়ে গেছে কল্পিতা নামে, বাবা প্রদীপ এবং মায়না হরিপ্রিয়া। কল্পিতা নামে বাচ্চা হারিয়ে গেছে, যদি কোথাও পেয়ে থাকেন আপনারা বুঝতে হবে। लैपटॉप कृष्णा जगद्गुरु हो गया आवाज से सामने रहते जगद्गुरु हो सामने से Srila Prabhupada উনি যখন ভ্রমণ করছিলেন, প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদ উনি 14 বছরের মধ্যে এই আন্দোলন সারা পৃথিবী প্রচলিত হয়ে গিয়েছে। উনি সব সময় ভ্রমণ করছিলেন মহাদেশে, সব বড় বড় শহরে। প্রভুপাদ বলেছেন সব জায়গা যেখানে আমি যাই আমার গন্ধ হয় রঙের কারণ সব জায়গা নতুন মন্দির তৈরি করা হচ্ছে প্রভুপাদের সময়। প্রভুপাদের প্রায় 1973 বাংলা 1973 সালে 30টা মন্দির উদ্বোধন, 30টা মানে প্রতি 2 সপ্তাহ প্রচার ওরকম প্রভুপাদের যখন প্রভুপাদ প্রকাশ ছিলেন, এবং প্রভুপাদ সব জায়গায় গিয়ে কনস্ট্রাকশন। তা এখন এই কনস্ট্রাকশন শব্দ শুনি প্রভুপাদের কথা মনে আছে। প্রভুপাদ পছন্দ করছেন, প্রভুপাদ পছন্দ করছিলেন এই ধরনের শব্দ। প্রভুপাদ পছন্দ করছিলেন এক ঘর যেখানে ঘর উনি থাকেন সবসময় বিজা রং, নতুন রং করে আনন্দ। কীর্তন আমি আজকে এসেছি, ঢুকেছি স্বামীবাগ, দেখছি এমন পরিকল্পনা এখন শুরু হচ্ছে। এখানে চন্দ্র বাবু মাকে বলেছেন 3 তলা পার্কিং, বেসমেন্ট পার্কিং, 3 তলায় পার্কিং নিচে 3 তলা নিচে যাবে, মাটি ভিতরে নিচে। এটা অপূর্ব এমন আমার মনে আছে। 20 বছর আগে প্রভুর সঙ্গে, চন্দ্র প্রভুর সঙ্গে প্রথমবার এখানে এসেছিলাম 20 বছর আগে, প্রভা বিষ্ণু প্রভুর সঙ্গে। ওখানে একটা ভাঙা রাস্তা, ভাঙা গেট, তারপর দেখেছি জায়গাটা বেশি সুন্দর ছিল না, পুরানো, নোংরা, ভাঙা। যে আপনারা এখানে ঢাকা ভক্তবৃন্দা এই ধরনের পরিকল্পনা এই জায়গা করতে, এটা অপূর্ব ব্যাপার। আমি শুনি যে এখানে স্বামীবাগে অক্ষয় তৃতীয়ায় এই আসবে, এটা কি 2 সপ্তাহ পরে অক্ষয় তৃতীয়। আমি শুনেছি একটু খবর পেলাম এখানে বড় একটা অনুষ্ঠান হবে। অক্ষয় তৃতীয়াতে বড় অনুষ্ঠান হবে, সে খবর আমি শুনলাম। আমার মনে হয় দেবীরাও উপস্থিত থাকবেন সেই দিন। ওনারাও লাইন আপ দাঁড়াইবেন লাইনে। এখানে কিছু সেবা
এই প্রজেক্ট এই পরিকল্পনা একটু সেবা আহ্বান করার জন্য এটা হিস্টোরিক্যাল ঐতিহাসিক ব্যাপার আমার মনে আছে প্রথমে এখানে এসেছিলাম বাংলাদেশে, তখন প্রচার অত উন্নত হয়নি, আমরা বাসে গেলাম, জগৎগুরু গৌরাঙ্গ প্রভু তখন ছোট ছেলে তখন থেকে, এবং আমরা ঢাকা অনুষ্ঠান করলাম, জন্মাষ্টমী, রথযাত্রা তখন হতে রথযাত্রা, এবং আমরা কিছু হাউস প্রোগ্রাম করলাম, বেশিরভাগ প্রচার গ্রামে ছিল। বাসে নিত্যলীলা প্রবিষ্ট শ্রীকৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারীর সঙ্গে প্রথমে এসেছিলাম, তখন বাংলা কিছুই বলতে পারতাম না। চন্দ্রবাবু উনি ইংরেজি জানেন ভালো করে, ওনার সাথে তখন থেকে সম্পর্ক, কারণ আর কার সঙ্গে কথা বলতে পারিনি। চন্দ্রবাবু এবং কৃষ্ণ কীর্তন প্রভু, আমার মনে আছে আমরা নৌকা গেলাম বিভিন্ন প্রোগ্রামে, গ্রামে নৌকা মধ্যে আনন্দ প্রচার, আনন্দ কীর্তন, আনন্দ ভক্তের সঙ্গে অত আনন্দ পেলাম। তবু তখন অত বেশি ভক্তরা ছিলেন না, এখন দেখছি সব নতুন, আপনাদের চেনি না, সব নতুন। তবু এখনো pioneering days, প্রাথমিক অবস্থা, একটু ঐতিহাসিক ব্যাপার। ইস্কন বাংলাদেশে ঐতিহাসিক ব্যাপার। আগে এখানে গৌরমণ্ডল ভূমি, গৌরাঙ্গ মহাপ্রভুর নিচে পার্শ্বদ এই বঙ্গভূমিতে অবতীর্ণ হয়েছে ওনার সেবা, ওনার সঙ্গে লীলা বিলাস করার জন্য। কতজন আপনারা সবাই জানেন, আমার কাছ থেকে কি শুনবেন? আপনারা জানেন এই দেশে কত মহাপ্রভু পার্শ্বদ বৃন্দ অবতীর্ণ হয়েছে, এবং এই গৌড়ীয় সম্প্রদায় এই দেশের দান সম্পদ। বঙ্গভূমি, পূর্ব বঙ্গভূমি, বৃন্দাবন দাস ঠাকুর উনি লিখছেন যে চট্টগ্রাম, শ্রীহট্টা, উনি লিখছেন এত বিশেষ, এবং এখানেও অনেক লীলা। এই বঙ্গভূমিতে নিত্যানন্দ প্রভু প্রচার ক্ষেত্র, নিতাই গোসাই বাঙালি ভক্তদের উদ্ধারক, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ আজ্ঞে দিল যাও গৌড় দেশে, অনর্গল প্রেম ভক্তি করহ প্রকাশে। খুব সুন্দর বলেছেন নিত্যানন্দ প্রভুকে, গোসাই প্রতি বছর পুরীতে আসো না। গৌসুন্দর সন্ন্যাস গ্রহণ করার পরে উনি পুরী ধামে, জগন্নাথ পুরীতে অবস্থান করতেন। সন্ন্যাসীর দান নাহে সন্ন্যাস করিয়া, নিজ জন্মস্থানে রহে কুটুম্ব লাইয়া। যদিও গৌসুন্দর এমন সম্পর্ক নবদ্বীপ ভক্তদের নিয়ে, অদ্বৈত ঠাকুর, শিবাস ঠাকুর, হরিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু ইত্যাদি, তবু সন্ন্যাস গ্রহণ করার পরে মহাপ্রভু চলে গিয়েছেন পুরীধামে। এবং প্রতি বছর পুরীধাম কেন? কারণ বেশি দূর না, আসলে মহাপ্রভুর ইচ্ছে ছিল ব্রজধামে যেতে। এই বেশ কইল এবে বৃন্দাবন গিয়া, কৃষ্ণ সেবন করি নিবৃতে বসিয়া। খুব সুন্দর ইচ্ছে ছিল বৃন্দাবনে যেতে। সচি মাতা বলেছেন না, বিশ্বরূপের মতো করো না। বিশ্বরূপ মহাশয় সন্ন্যাস গ্রহণ করছেন, তারপর কিছু শুনিনি, খুব কষ্ট, তুমি ওইভাবে করো না, তুমি পুরীতে থাকো, সেভাবে ভক্তরা বঙ্গভূমিতে যেতে পারবে জগন্নাথ পুরীতে, এবং পুরী ভক্তরা এখানে আসবেন মা গঙ্গা স্নান করার জন্য, এবং এখানে গৌড়ীয় ভক্তরা পুরীতে যাবেন জগন্নাথ স্বামী দর্শন করার জন্য। আগমনের মাধ্যমে আমি খবর পাবো, এবং এও আসতে পারবে বঙ্গভূমিতে গঙ্গা স্নান করার জন্য।
তোমরা সব পারো গমন আগমন, গঙ্গা স্নানেরও হবে তার আগমন। সেই জন্য জগন্নাথ পুরীতে মহাপ্রভু অবস্থান। এবং প্রতি বছর গৌড় দেশ থেকে, নদিয়া নবদ্বীপ থেকে ভক্তরা শিবানন্দ সেন নিয়ে, শিবানন্দ সেন এই আপনার দেশে শ্রীহাট্টা শিবানন্দ সেন, উনি ট্যুর গাইড ছিলেন, মহাপ্রভুর ভক্তবৃন্দের ট্যুর গাইড শিবানন্দ সেন। উনি সব ভক্তবৃন্দা নিয়ে প্রতি বছর যেতেন গৌর মন্ডল ভূমি থেকে পুরী ধামে খুব সুন্দর সঙ্গ করার জন্য। স্নান যাত্রার সময় ওনারা গিয়েছেন এবং রথযাত্রা অনুষ্ঠান অংশগ্রহণ করে তারপর 4 মাস গৌড়ীয় ভক্তবৃন্দা পুরী ধামে থাকতেন গৌরসুন্দর সঙ্গে। 4 মাস গৌরসুন্দর সঙ্গে সংকীর্তন আনন্দ বিলাস করার জন্য প্রতি বছর। একবার মহাপ্রভু বলেছেন নিত্যানন্দ প্রভুকে, গোসাই নিত্যানন্দে আজ্ঞা দিল, যাও গৌড় দেশে অনর্গ প্রেম ভক্তি করো প্রকাশে। তুমি প্রতি বছর তুমি আসো না এখানে জগন্নাথ পুরীতে। তোমার ছাড়া কে আছে মঙ্গলভূমিতে প্রচার করার জন্য? তুমি থাকো গৌড় দেশে, সেখানে নাম প্রচার করো। এই আজকে আমি ভাবছি আমিও সুবিধা পাচ্ছি গৌড় দেশে প্রচার করা। মহাপ্রভু উনি সব জায়গায় উনি বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম পৃথিবীতে। তাই এবং আর একবার দক্ষিণ ভারত ট্যুরে গিয়ে দক্ষিণ ভারত ভ্রমণ করা। প্রথম জায়গায় গিয়েছেন কুর্মা স্থানে, এটা অন্ধ্রপ্রদেশে ভারতে বিশাখাপত্তনম, সেখান থেকে 2 ঘন্টা। কুর্মা স্থানে সেখানে একটা কুর্মা বিগ্রহ, এই পৃথিবীতে তাই একটা কুর্মা বিগ্রহ আছে, কুর্মা দেব, সেখানে কুর্মা স্থান। এটা অনেক পৌরাণিক মন্দির, ব্রহ্মজি নিজেই স্থাপিত বিগ্রহ, ব্রহ্মজি কুর্মা দেব। সেখানে গৌরসুন্দর গিয়েছেন এবং একটা ব্রাহ্মণকে, ব্রাহ্মণ বিপ্র নাম ও কুর্মা দেব, কুর্মা জায়গার নাম কুর্মা স্থান, বিগ্রহ কুর্মা দেব। এবং কুর্মা ব্রাহ্মণ উনি নিমন্ত্রণ করেছেন গৌরসুন্দরকে বাড়িতে আসতে, প্রসাদ পূজা সব কৃপা লাভ করেছেন। তারপর বলেছেন আমি আসবো, এই গৃহে থাকতে চাই না, আমি আপনার সঙ্গে যাব প্রচারে। মহাপ্রভু বলছেন না, এই কথা বলবে না, এখানে থাকো, যারি দেখা তারি কহ কৃষ্ণ উপদেশ, আমার গাও গুরু হাও তারা এই দেশ। তারপর ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, উনি বলছেন যে যেভাবে মহাপ্রভু কুর্মা দেবকে সে উপদেশ দান করলেন, ঠিক সেই রকম প্রত্যেক জায়গা গিয়ে উনি বলেছেন যেখানে আপনারা আছেন সেখানে থাকেন এবং প্রচার করেন মহাপ্রভু। এবং নিত্যানন্দ প্রভু পড়ে, নিত্যানন্দ প্রভু হরিদাস শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞায় করো প্রতি গড়ে গড়ে কি করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ বলো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। সব জায়গা মহাপ্রভু চেয়েছেন, সব জায়গা নাম প্রচার। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সব জায়গা সেই মহাপ্রভুর উদ্দেশ্য। ফলে আমি আজকে আপনাদের সামনে এই ভগবত কথা আলোচনা করা উপস্থিত আছি। মহাপ্রভু চেয়েছেন সারা পৃথিবী এই নাম প্রচার, এই নাম সংকীর্তন আন্দোলন প্রচার করা হবে এবং আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে প্রতিষ্ঠার আচার্য শ্রী ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, উনি আমার দেশে গিয়েছিলেন, আমার শহর মেলবোর্ন, সেখানে উনি গৌরনিতাই মন্দির স্থাপন করলেন। বলেছেন প্রভুপাদ গৌরনিতাই উদ্বোধন করে প্রভুপাদ বলেছেন এখন মেলবোর্ন শহরের বাসীগণ ধন্য হয়ে গিয়েছে, চৈতন্য মহাপ্রভু এই মেলবোর্ন শহরে অবতীর্ণ হয়েছে। প্রভুপাদের কৃপায়
উনি দিয়েছেন গৌসুন্দর আমার দেশে, এবং সেই বিগ্রহ আমি দর্শন করলাম। আমি যেতাম মন্দিরে, আমি কিছু সেবা, তারপর একদম পরিবর্তন হয়ে গিয়েছে হৃদয়। এখন আমি আসলে একজন প্রভু বুড়িজান প্রভু, আপনাদের সারেন্ডার আনটু মি, আমাকে শরণাগত হও গ্রন্থ গীতা উপরে। উনি একজন বৈষ্ণব পণ্ডিত, এখনো আছেন বৃন্দাবনে, গোবর্ধন, সেখানে একটা সুন্দর একটা আশ্রম আছে। আমাকে বলেছেন, যেহেতু তুমি গৌরাঙ্গ মহাপ্রভু সেবা করেছ মেলবোর্নে, আমি সেখানে ছিলাম প্রায় 10 বছর বেশি। সংকীর্তন, বই প্রচার, সংকীর্তন এবং থাকা কালেকশন আমি করলাম 10 বছর। এবং আমরা এভাবে গৌরাঙ্গ সেবা। বুড়িজান বাবু বলছেন, যেহেতু তুমি ভালো করে গৌরাঙ্গ সেবা করেছ মেলবোর্ন শহরে, সেই কারণে এখন সুবিধা পেয়েছ গৌদেশে প্রচার করার জন্য। তা বলছি যে গৌসুন্দর চেয়েছেন সারা পৃথিবী, সব জায়গা নাম সংকীর্তন আন্দোলন প্রচালিত হতে। তবু তাছাড়া বিশেষভাবে গৌসুন্দর ইচ্ছে ছিল গৌড় দেশে প্রচার। আমার কথা বুঝতে পারেন ঢাকা স্বামীবাগ শুধু ভক্তবৃন্দ, কথা বুঝতে চাই। আমি জানাইতে চাই আপনাদের এই গৌরমন্ডল ভূমিতে প্রচার এমন গুরুত্ব সব জায়গা মহাপ্রভুর নিচে। দক্ষিণ ভারতে প্রচার উনি পাঠিয়ে দিয়েছেন রূপ সনাতন বৃন্দাবনে, এবং গৌরমন্ডল ভূমিতে উনি রেখেছেন প্রিয়তম ভক্তদের নিত্যানন্দ প্রভু। এখানে মনে হয় ঢাকা কিছু লীলা, নিত্যানন্দ এখানে এই দিকে এসেছেন, চরণ ধুলি পেয়েছেন নিত্যানন্দ প্রভু এই এলাকা ঢাকা, পুরো বাংলাদেশ। গৌসুন্দররাও এসেছেন, আমি শুনেছি 2 বার এই পূর্ব বঙ্গল ভূমিতে। তা এখন গৌরাঙ্গ অবতার হয়েছে 500 বছর আগে। তারপর ওনার আন্দোলন একটু আবৃত হয়ে গিয়েছে, একটু গুপ্ত হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। এবং আমাদের আচার্য বৃন্দ শিলা ভক্তিবিনোদ ঠাকুর, তারপর শিলা সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, উনিও এখানে ঢাকা প্রচার করেছিলেন। সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌড়ীয় মতের আচার্য, উনিও এখানে প্রচার করেছেন। প্রভুপাদ বলেছেন ভাগবত প্রথম শ্লোক 1 মাস এখানে ঢাকা, উনি এখানে প্রতিদিন একই শ্লোক। প্রভুপাদ খুব চমৎকার। যেহেতু আমরা এখানে এখন এই স্বামীবাগে যেভাবে আমরা বড় পরিকল্পনা করছি, নিশ্চয় আর পূর্ব আচার্যগণ ঠাকুর ভক্তিবিনোদ, বিশেষ করে সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, উনি আসতেন কষ্ট করে ঢাকা প্রচার জন্য। সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, প্রভুপাদ এসেছেন ঢাকা কিনা জানি না, আমি শুনি ব্যবসার জন্য, আমি জানি না, অনেক আগে। হ্যাঁ, নবাবপুরে প্রভুপাদ। তবু ওনারা এভাবে আপনারা একত্রিত ভাবে এই সুন্দর এই বড় মন্দির তৈরি করবেন, নিশ্চয় পূর্ব আচার্যগণ খুব খুশি হবে। এবং এই মন্দির সম্পূর্ণ করা মাধ্যমে আপনারা নিশ্চয় আপনারা সম্পূর্ণভাবে আচার্য বৃন্দের আশীর্বাদ পাবেন। প্রভুপাদ বলেছেন ওনার শিষ্যগণকে, প্রভুপাদ বলেছেন, যদি তোমরা বড় মন্দির মায়াপুরে করেন, TOVP, যদি তোমরা করো মায়াপুরে বড় মন্দির তৈরি করেন, অম্বরীশ প্রভু আপনারা নিমন্ত্রণ করেন অম্বরীশ প্রভু বাংলাদেশ আসতে।
ওনার বউ ওনার সহধর্মিনী বাঙালি, অম্বরীশ প্রভু সহধর্মিনী বাঙালি। উনি মাঝে মাঝে যান কলকাতা বিভিন্ন প্রোগ্রামে, কলকাতা অম্বরীশ প্রভু, আপনারা ওনাকে নিমন্ত্রণ করেন। তো প্রভুপাদ ওনাকে বলেছেন টিওভি বর্মানে তরিকটে মায়াপুরে, প্রভুপাদ বলেছেন যদি তোমরা ওনার শিষ্যদের, প্রভুপাদ শিষ্যদের, যদি তোমরা বড় মন্দির মায়াপুরে যদি তোমরা করো, ঠাকুর ভক্তিবিনোদ তোমাদের নিয়ে ফিরে যাবেন চিন্ময় জগতে। তা আমি ভাবছি, জানি না, তবু একটু ভাবছি, যদি আপনারা এখানে একত্রিত পাবে সুন্দর বড়, আমি দেখি এই ছবি, এইটা আমি দেখি অপূর্ব, এই ছবিগুলো আপনারা সব দেখেছেন, আমি চমৎকার, অপূর্ব। আমি যখন দেখি তখন আমি ভাবছি এই মন্দির তৈরি করা মাধ্যমে সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, প্রভুপাদ ঠাকুর সবাই আপনাদের নিয়ে ফিরে যাবেন চিন্ময় জগতে। কারণ এই বিশেষ, এটা সাধারণ জায়গা নাই। এই কথা আমি যত সম্ভব আপনাদের জানাইতে চাচ্ছি যে এই বঙ্গভূমিতে প্রচার এটা সাধারণ ব্যাপার নাই, সাধারণ বিশেষ। আসলে ইসকন কত অবদান বাংলাদেশে, এখানে যেখানে সব মহাপ্রভুর পার্ষদগণ জন্মস্থান, শ্রীপাদ তীর্থস্থান পুণ্ডরিক ধাম এবং খেতুরি ধাম এবং রূপ সনাতন স্মৃতি তীর্থ এবং আরো অনেক হরিদাস ঠাকুরের জন্মস্থান, অনেক বিভিন্ন জায়গা আছে। ইসকন আসলে বাংলাদেশের আগমনের ফলে এইসব জায়গা এখন ভালো করে রাখছেন। যদি আমরা না করি এই খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তীর্থস্থান, মানে লস হতে পারবে। এবং এই আন্দোলন এমন প্রচার করা হচ্ছে ইসকন সারা পৃথিবী। এখন মায়াপুরে আমি এখন আছি 25 বছর, দেখছি প্রতি বছর এমন বেশি লোক আসছেন। এখন মায়াপুরে গিয়ে উৎসব মহোৎসব দিনে মন্দিরে প্রবেশ করা সম্ভব নাই। এবং প্রচার এমন বড় হয়ে যাচ্ছে সারা পৃথিবী। এবং যে ইসকন বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ সেবা আপনারা করছেন, মহাপ্রভুর পার্ষদগণ তীর্থস্থান এবং জন্মস্থান ভালো করে রাখছেন এবং উন্নত করছেন, এরপরে ভবিষ্যৎ ভাবে কোটি কোটি মানুষেরা, হাজার মানুষ সারা পৃথিবী থেকে এখানে আসবেন এই বিভিন্ন তীর্থস্থান দর্শন করার জন্য। এবং বাংলাদেশে নেমে প্রথমে কোথায় আসবেন? এই স্বামীবাগ মন্দিরে। এটা সারা পৃথিবীর জন্য আমি বলছি, সারা পৃথিবী এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনারা শুরু ভাবছেন আমাদের এটা সারা পৃথিবী, ফুল ওয়ার্ল্ড বৈষ্ণব সমাজ বাংলাদেশ প্রচার এমন মূল্যবান। এবং এই সুবিধা, এই অপূর্ব মন্দির তৈরি করা, এই সুবিধা শুধু আপনাদের হাতে, এই বিশেষ সুবিধা আপনাদের হাতে। নিশ্চয় প্রভুপাদ বলছেন একটা উদাহরণ, রাজার মতো ভোগ বিলাস করেন। The king's servants enjoy on the same level as the king. তা আমরা এখানে জগন্নাথ এবং রাধা কৃষ্ণ গৌণিতার জন্য এখানে আমরা মন্দির আমরা তৈরি করব তাদের সেবা করার জন্য। তবু সেই সুবিধা কে পাবেন? আপনারা পাবেন। রাজার সেবক রাজার মতো ভোগ বিলাস করেন। এবং আমি এখন আস্তে আস্তে আমি বাংলাদেশে আছি। জগৎগুরু গৌরাঙ্গ প্রভু উনি আমাকে নিমন্ত্রণ করেন, বলেন দয়া করে বাংলাদেশে আসেন কোর্স শিখানোর জন্য। আমি আসলাম আজকে নরসিংদী থেকে
নরসিংদী আমরা প্রথমবার শিক্ষক প্রশিক্ষণ কোর্স করলাম 16 জন ভক্তরা নরসিংদীতে। এর আগে অনেকবার করেছিলাম বাংলাদেশে, এখানে স্বামীবাগ কয়েকবার শিক্ষক প্রশিক্ষণ, শ্রীহাট্টা, চট্টগ্রাম, এরপরে হবিগঞ্জে যাব, সেখানে শিক্ষক প্রশিক্ষণ কোর্স। তারপর খেতুরি ইসকন নতুন পরিকল্পনা, সেখানেও কোর্স হবে। এখানে আমরা দেখছি যে ভক্তদের ট্রেনিং প্রশিক্ষণ সিস্টেমগুলো আমরা খুব সুন্দরভাবে স্থাপন করতে চেষ্টা করছি। এবং এখনো আমার চোখ নিয়ে আমি দেখছি যে এই সুন্দর মন্দির স্বামীবাগে অনেক আটতলায় আমি শুনেছি, আটতলায় অনেক বড় হবে, অনেক বিভিন্ন স্থান হবে, এবং এখানে লোকজন আসবেন এবং গৌরবাণী, বৈদিক সংস্কৃতি এবং মহাপ্রভুর শিক্ষা এখানে খুব সিস্টেমেটিক ভাবে শিখানো হবে। যে আমাদের মূল মন্দির, মেইন টেম্পল স্বামীবাগ, ঢাকা, এভাবে লোকজন আপনারা আসতে পারেন নিজেরা, আপনারা বিভিন্ন কোর্স, আমি শিক্ষক প্রশিক্ষণ, কত শিক্ষক হচ্ছে বাংলাদেশে, কেন কত শিক্ষক প্রয়োজন, কেন আপনাদের জন্য আপনারা এখানে আসতে পারবেন, বিভিন্ন কোর্স, বিভিন্ন ভাবে আপনারা পুষ্টি পাবেন, আপনারা শিক্ষা পাবেন। এই শিক্ষা গ্রহণ করার মাধ্যমে জীবন সার্থক করবেন। তাছাড়াও ছেলে মেয়েদের, আপনারা সন্তান ছেলে মেয়েদের আপনারা এখানে নিয়ে আসবেন, তাদের জন্য অনেক প্রভু নাম দুজমানি প্রভু, আপনারা উনি ছেলে মেয়েদের বিভিন্ন কোর্স, আপনারা ছেলে মেয়েরা এখানে স্বামীবাগ মন্দিরে এসে ছেলে মেয়েরা শাস্ত্র জ্ঞান সম্পূর্ণ, শাস্ত্র জ্ঞান পণ্ডিত হয়ে যাবে। এই সুবিধা কোথায় পাবেন, কোথায় পাওয়া যায়? এবং বিভিন্ন অনুষ্ঠান সুন্দর হবে। প্রভু আমাকে বলেছেন নিচে 3 তলা পার্কিং এখন তৈরি করা, যেটা খুব সহজ হবে। গাড়ি নিয়ে ভদ্রলোক, শিক্ষিত লোক এখানে আসবেন, গাড়ি পার্কিং করবেন, মন্দিরে আসবেন, গৌ সেবা করবেন, লিফটও আসবে, লিফটও হবে, কেন হবে না? এই মহাপ্রভুর মেইন সেন্টার, প্রধান কেন্দ্র বাংলাদেশে এমন উন্নত আমরা করা উচিত, ঐশ্বর্যপূর্ণ, যে এখানে লোকজন স্বামীবাগ মন্দিরে প্রবেশ করবেন আর ভাববেন এই চিন্ময় জগৎ, এই চিন্ময় জগৎ, এই জড় জগৎ নাই, রাখা শহরে নাই, চিন্ময় জগৎ প্রকাট হয়ে গিয়েছে। এবং সেবা, আপনারা ভারতে গিয়ে ইসকন বড় শহরে ইসকন মন্দির দেখবেন, যেমন দিল্লি বড় ইসকন, আপনারা সবাই নিমন্ত্রিত, আপনারা ওখানে গিয়ে বলবেন আমি ঢাকা স্বামীবাগ থেকে এসেছি, সুস্বাগতম জানানো হবে। দিল্লি কত বড় মন্দির, মুম্বাই কয়েকটা খুব বড়, পুনে রাধেশ্যাম প্রভু, পুনে বড় মন্দির, এগুলো ইসকন খুব ভারতে খুব নাম করা। এবং লোকজন আসবেন ঢাকায়ও দেখবেন বড় ওই রকম বড় সুন্দর ঐশ্বর্যপূর্ণ মন্দির। এটা আমাদের উদ্দেশ্য। আমিও আছি, আমিও আসবো, যত প্রভু আমাকে বলেছেন বছরে কয়েকবার আসতে হবে বাংলাদেশে, চেষ্টা করছি। আমি আসতে চাই স্বামীবাগ মন্দিরে, যখন উদ্বোধন হবে তখন আমি এখানে আসতে চাই কিছু কোর্স, নতুন মন্দির, নতুন ক্লাসরুমের মধ্যে কিছু কোর্স, ক্লাসরুম, আমার ইচ্ছা আছে এই
আমার ইচ্ছা আছে আমি বাবা আসবো আপনাদের সঙ্গে করার জন্য, এবং আপনারা দেখবেন যে বলছি এটা আপনাদের জন্য, আপনাদের সম্পত্তি, আপনাদের সুবিধা, এবং বিশেষ করে গৃহস্থ ভক্তরা এটা আপনাদের দায়িত্ব। আসলে এইসব ম্যানেজমেন্ট এবং এইসব এটা ব্রহ্মচারীদের দায়িত্ব নয়। ব্রহ্মচারীরা ব্যস্ত থাকেন শাস্ত্র অধ্যয়ন প্রচার, জ্ঞান যোগ ব্যবস্থিতা, কৃষ্ণ বলছেন গীতায়, জ্ঞান যোগ ব্যবস্থিতা, এবং এই দায়িত্ব আপনারা গ্রহণ করুন। এই দায়িত্ব আপনাদের মন্দির, আপনারা গ্রহণ করুন। এভাবে আপনারা গৃহে থেকে অনেক কিছু অবদান করতে পারবেন। এটা আসলে গৃহস্থদের দায়িত্ব, কারণ আপনারা এখানে থাকেন। যত সেবা অবদান আপনারা এই মন্দির তৈরি করার জন্য দেবেন, এটা আপনাদের জন্য। মন্দিরটা দরজাটা খোলা, আপনারা আসবেন, আপনারা এখানে উপস্থিত থাকবেন। খুব খুশি হয়েছে এই সময় স্বামীবাগে এসেছি, দেখছি অত তাড়াতাড়ি, অনেক বেশি এখন পরিকল্পনা এখন উন্নত হয়ে যাচ্ছে, অনেক বেশি কাজ হচ্ছে। খুব অনুপ্রেরণা হয়েছে আমার, এবং সব জায়গায় গিয়ে আমি জানাইব স্বামীবাগ এমন অপূর্ব পরিকল্পনা হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে অক্ষয় তৃতীয়াতে এখানে আমরা বিশেষ সুন্দর একটা অনুষ্ঠান করব, সবাই নিমন্ত্রিত, এবং আপনাদের ভালোভাবে বিভিন্নভাবে আমরা সব বিস্তারিত ভাবে আমরা জানাইব কি হচ্ছে, এবং কি বিভিন্ন অংশ আপনারা গ্রহণ করতে পারবেন যে এই মন্দিরে সেবা করার জন্য, এই মন্দিরে তৈরি করার জন্য। সেই দিন সবাই আসবেন অক্ষয় তৃতীয়াতে, এবং নিশ্চয় আপনারা বিশেষ কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ। কিছু বলুন। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি, শ্রীল প্রভুপাদ কি, শ্রীলা প্রভু কৃষ্ণ প্রভু কি। হরে কৃষ্ণ। আসলে প্রভু কৃষ্ণ প্রভু উনি বাংলাদেশে অনেক দিন আগে, প্রায় 25 বছর আগে এসে কৃষ্ণ কীর্তন পৌষ টিমে, সেই টিমে জগৎগুরু প্রভু ছিল, একসঙ্গে গুরুতাই গুরু ছিল, সেই টিমে পূজা করতে আসতেন প্রত্যেক বছর। এবং উনি ভাবলেন উনি সংসার জীবনে যাবেন, তখন উনি ভালো বউ খুঁজছিলেন। কোথায় ভালো বউ পাওয়া যাবে, সেটা বাংলাদেশে বাঙালি মেয়ে বিয়ে করলে ভালো বউ হবে। বাংলাদেশের বাঙালি মেয়ে বিয়ে করবে, এখন উনি ভালো বউ পেয়ে গেছে। উনি এখন উনি এত ভালো, উনি এত খুশি, উনি আমরা ভাবতেও পারি না। উনি যেমন তার সহধর্মী তেমন হয়েছে। বরিশালের মেয়ে, উনি বরিশালের জামাই। হরে কৃষ্ণ। ওয়ারি মন্দিরে বিবাহ হয়েছিল, আমরা বিবাহ হয়েছি। তা প্রভু, আমরা যখন স্বামীবাগে আসলাম, স্বামীবাগে যদি প্রভু আমাদের সহযোগিতা না করতেন অর্থ দিয়ে, তাহলে আমরা হয়তো স্বামীবাগে এত একটা জায়গা পাইতাম না। প্রভুর উপার্জিত অর্থ এই স্বামীবাগের মন্দিরে আমরা আসতে পারি, এই জন্য ওনার গুরুদেবকে দিতেন, গুরুদেব আমাদের দিতেন। তা প্রভুর নিজের আত্মীয় স্বজনের টাকা নিজে ইনকাম করে, নিজে ডোর টু ডোর প্রিন্ট বিক্রি করে আমাদের জন্য টাকা কালেকশন করতেন, বাংলাদেশের জন্য।
রূপসনাতন মন্দিরের জন্য, স্বামীবাগের জন্য, তারপর পুনরিখামের জন্য এবং বাংলাদেশের সমস্ত জায়গার জন্য বহু দাদাদের ভিক্ষাও প্রভু শুরু করে দিয়েছেন। এখন আপনারা শেষ করবেন এই মন্দিরের উন্নয়ন কাজ প্রভু শুরু করেছেন। আপনারা সবাই এটা এখন সেই কাজ, এই সুন্দর সুন্দর মন্দির তৈরি করতে আপনারা সহায়তা করবেন, তাহলে আপনারা শেষ করবেন। প্রভু শুরু করেছেন, আপনারা শেষ করবেন। আরে যাই হোক, আর প্রভু আমাদেরকে এখন প্রত্যেক বছর প্রভু একবার আসেন এবং বিভিন্ন জায়গায় কোর্স দেন। প্রভু হচ্ছেন আমাদের শিক্ষক, মেইন শিক্ষক। এই আধ্যাত্মিক অনেক শিক্ষক তো আছে, কিন্তু আধ্যাত্মিক শিক্ষক পাওয়া মুশকিল। প্রভু আমাদের আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করেছেন। আমরা যত গ্রহণকারী আছি এবং অনেক গৃহস্থ ভক্ত আছে, সবাই শিক্ষক হচ্ছে শ্রীপাদ প্রবল কৃষ্ণ প্রভু। আমাদের সবাইকে শিক্ষা দিচ্ছেন, আমরা যাতে শাস্ত্র ভালো করে জানতে পারি, ভালো করে পড়তে পারি, ভালো করে বুঝাতে পারি। এই জন্য উনি আমাদের জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে আমাদের জন্য শিক্ষার কারিকুলাম তৈরি করেছেন। ইংলিশে তৈরি করেছেন, তারপর আবার বাংলায় করেছেন। তা প্রভু আমাদের জন্য অনেক ভাবেন। উনি যেমন অর্থ দিয়ে সাহায্য করেছেন, তেমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েও আমাদেরকে সাহায্য করেছেন। প্রভু একজন অসাধারণ ব্যক্তিত্ব। উনি সাধারণ ভাবে থাকেন, সাধারণ ভাবে চলেন, কিন্তু উনি কিন্তু অনেক বড় মাপের ভক্ত এবং মহাপুর একজন সৈনিক ছিল, প্রভুপাদের একজন সৈনিক। উনি সবসময় বাংলাদেশের বাংলাদেশে নয়, উনি মিডিল ইস্ট, উনি বিভিন্ন জায়গাতে মিডিল ইস্ট পৃথিবীর বিভিন্ন জায়গায় যে এই কোর্স দিয়ে থাকেন, সবাইকে শিক্ষক তৈরি করেন উনি। তা প্রভুকে অশেষ ধন্যবাদ। প্রভু এখানে এসেছেন, প্রভু আপনাদেরকে উৎসাহিত করছেন এই আমাদের অক্ষয় তৃতীয়ায়, যাতে আমরা ভালো কিছু করতে পারি। এই মন্দির যাতে সুন্দরভাবে কনস্ট্রাকশন হয়, সুন্দর মন্দির তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য প্রভু আপনাদেরকে উৎসাহিত করলেন। তা প্রভু অক্ষয়রা থাকবেন না, প্রভু থাকবেন আমাদের চট্টগ্রামে ওখানে কোর্স দেবেন। তা প্রভু আমাদেরকে কি বলে অধিবাস করে গেলেন, আপনাদেরকে উৎসাহ দিয়ে গেলেন এবং আপনারা সেই উৎসাহিত হয়ে আপনারা এই নূতন মন্দিরের জন্য আপনারা সহায়তার হাত বাড়িয়ে দেবেন এবং অক্ষয়কে যা আপনারা পরিকল্পনা করবেন, যা আপনারা চিন্তা করবেন, সেটা অক্ষয় হয়ে থাকবে। তাই হইব আনন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ। কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ এসবিএস কর্পোরেশন বুকে এবং এসবিএস চারজন প্রভু সেটা উপস্থিত আছেন এসবিএস জয়ন্তগণ প্রভু এবং এসবিএস বিভাগণ প্রভু, এসবিএস সুমেন্দ্র প্রভু। ততক্ষণ আপনারা শুনছিলেন। আমরা এখন 6 বছর আমরা একটু আমাদের সামনে যে প্রোগ্রাম হচ্ছে, আমি আহ্বান জানাবো সুবর্ণ প্রভুকে। আমরা কিভাবে 10 তারিখে যে প্রোগ্রাম হবে, এই প্রোগ্রাম আমরা কিভাবে উদযাপন করতে পারি, যেহেতু আমাদের গল্পের একটা অভিজ্ঞতা আছে। এই অক্ষতৃতীয়াতে অনেক ভক্তবৃন্দ আসেন, আর এবার সৌভাগ্যক্রমে সেই দিনটা শুক্রবার 10ই মে। এখান থেকে আমরা আছি, আমরা ইসকন সাহেবের কমিউনিটির ভক্ত। এই মন্দিরকে ঘিরে আমাদের ভক্তি জীবন, আমাদের জীবন প্রবর্তক বলছিলেন আমাদের দায়িত্ব। এখন যে সমস্ত ভক্তরা আসবে তাদেরকে আমরা সম্ভাষণ করবো। যেহেতু আমাদের মন্দিরে কনস্ট্রাকশন চলছে, আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা ভাবছি। তাই প্রথম সুবিধাভোগ আহ্বান জানাচ্ছি এ বিষয়ে আমাদের এই আপকামিং প্রোগ্রামের কিছু পরিকল্পনা প্রভু সবাই উৎসাহিত করবেন। তারপরে আমরা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভক্তরা আছেন তো না? হরে কৃষ্ণ।
আজকের এই ভাগবতের সভায় আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় অনেক প্রবীণ বৈষ্ণব, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম, আমাদের যে হায়ার এডুকেশনের সম্মানিত প্রিন্সিপাল, শিক্ষক পরম ভগবত কৃষ্ণ প্রভু এবং আমাদের বাংলাদেশ ইসকনের সম্মানিত সাধারণ সম্পাদক, যিনি কৃপা করে তার জীবনকে উৎসর্গ করে দিয়ে আমাদের মতো মায়াবতীদেরকে ধরে রেখেছেন এবং ভক্তি জীবনকে এগিয়ে নেওয়ার জন্য সবসময় অনুপ্রাণিত করছেন পরম শ্রদ্ধেয় সরস্বতী প্রভু। এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ সম্মানিত জগৎগুরু প্রভু সহ আমাদের বিমলা প্রসাদ প্রভু, অনেক সিনিয়র দর্শকরা, উপস্থিত মাতৃমণ্ডলী এবং